পারি না যে আমার বাচ্চাকে সবাই খুব নেগলেক্ট ভাবে দেখে। এমনকি ওর সবচেয়ে কাছের যে মানুষ, সে বাবা পর্যন্ত তাকে গ্রহণ করতে পারে নাই। আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে বলি যে খোদা, তুমি আমাকে তো জন্ম মানেই মৃত্যু, মৃত্যু তো আমার সন্তানেরও হবে। আমি যেন আমার মরণের 10 মিনিট আগে শুনতে পারি যে আমার ছেলেটা মারা গেছে। আমি আমার ছেলে নিয়ে কোথাওই যাইতে পারি না। আর আমার বাবা মা বলে তুমি এই ছেলে ওর বাবাকে দিয়ে দাও, দিয়ে তুমি নতুন করে সংসার করো। কিন্তু আমি ভাবি এই দুনিয়াতে আমি ছাড়া ওর আর কেউ নেই। আমি যখন ধরতে পারছি ও অসুস্থ, তখন আমি মানুষের কাছে অনেক যেতে পেরেছি। আমার বলতে কি এই পাগল এরকম করে কেন, পাগল এরকম করে, পাগলকে ধর। আমি বলি যে আপনাদের কেউ ধরা লাগবে না, আমার ভাইকে আমিই ধরবো, কিন্তু আপনারা পাগল করতে মাঝে মাঝে চিন্তা করি যে আমি আমার মা অবর্তমানে আমি অবর্তমানে আমার ভাইকে কে দেখবে, যেহেতু বাবা নেই। আত্মীয় স্বজনের কাছ থেকে তেমন সাপোর্ট আমাদেরকে দেওয়া হয় না আমার বাবা মারা যাওয়ার পর। দুটো বাচ্চা স্পেশাল, বুঝতেই পারেন যে তার মা বাবার অবস্থাটা কেমন হয়। এভাবেই আমার দিন কাটতে লাগলো, কিন্তু আমি হাল ছাড়ে। দুটো বাচ্চাই স্পেশাল, ঠিক আছে, আল্লাহ আমাকে দিয়েছে, আমি মেনে নিচ্ছি। সমাজের সবাই কি এদের মেনে নেয় না। যেমন মনে করেন হয়তো আজকে টাকা নাই, কিভাবে বাচ্চাটাকে নিয়ে স্কুলে যাব, তখন হয়তো কি করবার আল্লাহর কাছে চাই, আল্লাহই দেয় ব্যবস্থা করে, কেউ না কেউ দেয়। কথা বলতেছে, টিভি দেখতেছে, আমার এরকম মাইন্ড উদ্ধার করে এই রেহানাথকে সকালে আনার সময় ঘুমে তো উঠাইতে দিচ্ছি, বসে হাত পি করে হাত মতো দিতে হাত মচকায় ফেলে, আঙ্গুল গিলি মচকায় ফেলায়, এইখানে সমানে পিঠে সমানে চোরের মতো আমার মারে। তখন সব কষ্ট ভুলে যাই যে আমার তো আরও 2টা বিয়ে ছিল, কিন্তু আমাকে এরকম আদর করে নেই। কিন্তু আমাকে যে আদর করে, সেই আদর মানে আপনাদের বাসায় প্রকাশ করতে পারে। 24টা ঘন্টাও আমাকে জ্বালায়, তারপর আমি বিরক্তি তখন চিন্তা করি আমার অবর্তমানে কি হবে, আমার অবর্তমানে ওরা কে দেখবে। ওর মা অসুস্থ, কিছু করতে পারে না। স্কুলে আসলে কোনো মা যদি ছেলেদের বা মেয়েদের যদি আদর করে, তখন বিরোধ দৃষ্টিতে তাকিয়ে থাকে যে আমার মা তো কিছু করতে পারে না। দিন আগে আমাকে এসে বলতেছিল বাবা আল্লাহর কাছে চলে গেছে, ওর একটা দাদা ছিল, সে কথাও বলতে আল্লাহর কাছে চলে গেছে। তো তখন আমি ওকে বলছিলাম মাও তো আল্লাহর কাছে চলে যাবে। তখন বলছে না মা যাবে না, মা থাকো এটা বলতেছে। তখন আল্লাহর কাছে কান্না করে এটাই বলতেছিলাম যে আজকে সে কথাটা বলতেছে, যখন আমি থাকবো না আসলে ও কীভাবে থাকবে। কেন আম্মু? আমি আসলে যখন থাকবো না আমার বাচ্চাটার কি হবে। একজন দাওয়াত করছে, সে দাওয়াতও অ্যাটেন্ড করি না। যখন ওরে নিয়ে সিএনজিতে বসি বা যাই, যখন ওর সাথে আমরা বসার পর যখন কেউ প্রশ্ন করে কি এটা মাথা নষ্ট আছে বা অন্য কিছু আছে, তখন নিজেরা ঠিক রাখতে পারি না। তখন বলি যে না আমার ছেলে কিছু হয় না, আমার ছেলে ভালো আছে, ওকে মানে ওর বুঝতে দিই না। তারা যখন বলে এটা অটিস্টিক, তখন খুব একটা কষ্ট পাই। তা আমি আমার ওয়াইফ যতদিন আসি হয়তো ততদিন দেখতে পারবো, কিন্তু পরবর্তী সময় কী হবে এটার জন্য না সারাক্ষণই শুধু এই চিন্তাটা থাকে। আমার বাচ্চাদের মধ্যে সবচেয়ে আমার স্পেশাল হলো এখন আল্লাহর মতো আমাদের সাথে মনে হয় কেউ আছে, এখন আর আমরা একা না। এটি নিউজকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি সবার পক্ষ থেকে, আমাদের এইসব বাচ্চা তাদের পক্ষ থেকে আমি লট অফ থ্যাঙ্কস। Supported by BKMEA, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association. Impact Partner Opsonin Pharma. Hygiene Partner Boshundhora Tissue. Rare Disease supported by Jas Pharma. Proud Partners Milk Vita. Rehab Real Estate and Housing Association of Bangladesh. Smart Technologies, Brothers Furniture, Swan Foam, NRB Bank, Step Footwear, Malik Seeds, RICL, TMX, Delta LP Cash, Zenith Pharmaceuticals,
ইম্পালস হসপিটাল, এভারোস ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া, গোল্ডমার্ক চকোলে, মাতৃভূমি সিটি, ইনক্রেডিবল, RRP গ্রুপ, ম্যানস ওয়ার্ল্ড, নাদিয়া ফার্নিচার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।